আমি এখন দাঁড়িয়ে আছি সেই ফোল্ডিং ব্রিজের উপর। তো বন্ধুরা এখানে কিন্তু চেন আর চাকা সিস্টেম করে পুরো ব্রিজটাকে কিন্তু ঘোরানো হয়। দূরে যে জাহাজগুলো আছে না, ওই জাহাজগুলোই কিন্তু এই দিকটা দিয়েই কিন্তু পারাপার করে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বন্দরের মধ্যে খিদিরপুর বন্দরটি কিন্তু অন্যতম, যেখানে দেশি বিদেশি বহু বাণিজ্যিক জাহাজ এখানে এসে নোঙর বাঁধে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এক অন্যতম বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে খিদিরপুর পোর্টটা। আর এখানে আছে দুটি ফোল্ডিং ব্রিজ, যা পশ্চিমবঙ্গের আর কোথাও দেখা যায় না। বাংলা প্রচুর মুভির শুটিং কিন্তু এই জায়গাটাই হয়েছে। চলে এলাম নতুন একটা ভিডিওতে। আর আজকে আছি আমি খিদিরপুরে। তো খিদিরপুরে কি জন্য এলাম? আর খিদিরপুরে কিন্তু সব থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলা যায় যে জাহাজের যে এক্সপোর্ট ইম্পোর্ট যেগুলো হয় সেগুলোর সব থেকে বড় বন্দর কিন্তু এই খিদিরপুর। তো খিদিরপুরে এলে তোমরা কি কি দেখতে পারবে সেগুলোই দেখাবো। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এখানে দুটো ফোল্ডিং ব্রিজ আছে, সেই ব্রিজটাও কিন্তু দেখার চেষ্টা করবো এবং দেখবো। আর স্টেশনটা তোমরা দেখো এতটাই বড়, একটাই কিন্তু প্ল্যাটফর্ম এই স্টেশনটাই, সিঙ্গেল প্ল্যাটফর্ম। এদিকে দূরেই কিন্তু দেখা যাচ্ছে পুরো একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম। আর এই দিকে কিন্তু সব এক্সপোর্টের জন্য রাখা হয়, যেগুলো জাহাজে এক্সপোর্ট করে সেগুলো কিন্তু এই সাইডে সব রয়েছে। খিদিরপুর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু বাইরে চলে এলাম। আর এটা হচ্ছে বাইরের বা সাইড দিয়ে কিন্তু আমরা এখন যাব। আর বা হাতে আসলে পরেই কিন্তু মেইন রোড তোমরা দেখতে পারবে, একদম মেইন রোড। তো মেইন রোডের ঠিক সামনে দিয়েই কিন্তু সেই ব্রিজটা আছে, মানে ফোল্ডিং ব্রিজটা। আর এখান দিয়েই মানে যখন যানবাহন চলাচল করে, বিশেষ করে জাহাজ বা অন্য কিছু, তখন কিন্তু ওই ফোল্ডিং ব্রিজটা কিন্তু ফোল্ড হয় আর কি। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ফোল্ডিং ব্রিজের উপর। এই ব্রিজটা কিন্তু উপর হয় আবার নিচ হয়, মানে যখন জাহাজ চলাচল করে এখান থেকে বড় বড় জাহাজ চলাচল করে তখন কিন্তু এই ব্রিজটা অনেকটাই উপরে উঠে যায়। আবার যখন জাহাজ এখান থেকে চলে যায় তখন কিন্তু ব্রিজটা আবার নিচে চলে যায়। তো এটাই হচ্ছে কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের একটা ফোল্ডিং ব্রিজ। আর পেছনেও কিন্তু অনেকটাই দূরে আরেকটা ফোল্ডিং ব্রিজ দেখা যাচ্ছে, সেটা কিন্তু 180 ডিগ্রি ঘোরে। আর ওখান থেকে কিন্তু একটা খাল মতো আছে যেটা একদম সরাসরি জাহাজ চলে যায়। তো বন্ধুরা এটা হচ্ছে ব্রিজের মাঝ বরাবর, যখন লরি যাচ্ছে তখন কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু দুই সাইড থেকেই উপরে। উনিশ শতকে ব্রিটিশদের স্বার্থের উদ্দেশ্যে এই বন্দরটি নির্মাণ করা হয়, ফলে তারা সহজেই ভারতীয় সম্পদ এবং অর্থ ইংল্যান্ডে পাঠাতে পারে এবং বিভিন্ন দেশের সাথে বাণিজ্য স্থাপন করতে পারে। এই যে ফোল্ডিং ব্রিজটা তোমরা দেখলে, এটা কিন্তু প্রত্যেক রবিবার সকাল 8টার আগে তোমরা যদি আসতে পারো তাহলে কিন্তু এই ব্রিজের যে ফোল্ডিং সিস্টেমটা সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। যে ব্রিজটার কথা তোমাদের বলছিলাম ওই ব্রিজটাই কিন্তু এখন যাব, যেটা 180 ডিগ্রি ঘোরে আর কি। তো এখান থেকে কিন্তু যেতে হবে। আর রাস্তাটা কিন্তু এমনই এখানে, তো এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না সেই জায়গাটা। তো বন্ধুরা সারি সারি কিন্তু এমন গাড়ি তোমরা দেখতে পারবে যেগুলি এক্সপোর্টের বা বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য ব্যবহার করা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে সেই ব্রিজটা, তো পৌঁছে গেলাম সেই 180 ডিগ্রি যে ঘোরে সেই ব্রিজটার ওখানে কিন্তু তোমাদের একটা ফোল্ডিং ব্রিজ দেখালাম। তো 2 কিলোমিটার হেঁটে চলে এসছে। আর আসতেই কিন্তু আমরা এই ফোল্ডিং ব্রিজটা দেখেছি। এই ফোল্ডিং ব্রিজটাও কিন্তু 180 ডিগ্রি ঘোরে, অনেকটাই কিন্তু ওই ব্রিজের মতো অতটা বড় না, কিন্তু অনেকটা কিন্তু ছোট। আর এটা কিন্তু একটা অন্যরকম ব্রিজ। দাঁড়িয়ে আছি 180 ডিগ্রি ঘোরে একটা ব্রিজের উপর, ফোল্ডিং ব্রিজ। এই ফোল্ডিং ব্রিজের উপর ওই দূরে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম যে ব্রিজটার উপর, সেই ব্রিজটা কিন্তু উপর করা হতো মানে ফোল্ডিং হিসেবে। আর এটা কিন্তু 180 ডিগ্রি ঘোরে। দেখো এই যে এখান থেকে যে দূরের যে মাঝখানে একটা ফ্ল্যাট টাইপের দেওয়া আছে, দুই সাইডে কিন্তু দেওয়া আছে। আর এই ব্রিজটা কিন্তু
এই 180 ডিগ্রি ঘোরে যখন, তখন কিন্তু এই সাইডে কিন্তু জাহাজ বা অন্যান্য যানবাহন কিন্তু চলে যায়, বিশেষ করে জাহাজ বা অন্যান্য যানবাহন। তো এটা কিন্তু একটা বিরল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে দুটো এরকম ফোল্ডিং ব্রিজ আছে। কিন্তু অনেকটা দূরেই কিন্তু আরেকটা ফোল্ডিং ব্রিজ ছিল, আর এই ব্রিজের সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইট দিয়ে রাখা হয়েছে, আর এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকটা চেন সিস্টেম করা হয়েছে, যার কারণে কিন্তু যখন জাহাজ যায় এখান থেকে তখন কিন্তু এই ব্রিজটা পুরোটাই ঘোরে, আর তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই ব্রিজটা। ওই যে দূরে দূরে যে জাহাজগুলো আছে না, ওই জাহাজগুলোই কিন্তু এই দিকটা দিয়েই কিন্তু পারাপার করে। ওই দিকটাতে ওই পোর্ট থেকে কিন্তু আসে, পোর্ট থেকে এসে এই দিক দিয়েই কিন্তু সেই জাহাজগুলো চলাচল করে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। তো বন্ধুরা, উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে আর আমরা নিচ দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি, আর এই দৃশ্যটা এতটাই সুন্দর লাগছে কি বলবো। ফোল্ডিং ব্রিজের ওখান থেকে এবার চলে এলাম কিন্তু দইঘাটে। তো এটা কিন্তু একেবারে বিদ্যাসাগর সেতুর ঠিক একটু পাশেই কিন্তু আছে দইঘাট, আর এইখানে কিন্তু প্রচুর মানে যেসব গাড়ি টাড়ি আছে এগুলো কিন্তু পরিষ্কার করা হয়। আর এই দইঘাটের থেকে পুরো বিদ্যাসাগর সেতুটা কিন্তু খুব সুন্দর লাগে, সেটাই তোমাদের দেখায় আর কি। দেখো দইঘাটটা কিন্তু একেবারে জলে পরিপূর্ণ হয়ে রয়েছে, এমনই কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আর দেখো এখান থেকে পুরো বিদ্যাসাগর সেতুটা কতটা সুন্দর লাগছে দেখো, আর পুরো কিন্তু মেঘলা সময় এখন। তো বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু আর কি, আর বিদ্যাসাগরের সেতুর ঠিক এই পাশে আছে দইঘাট। আর এখানে কিন্তু ঠাকুরের কিন্তু বিসর্জন হয়, বিভিন্ন জায়গার ঠাকুর কিন্তু এখানে বিসর্জন হয়। জায়গাটা কিন্তু একেবারে সিমসাম, একেবারে শান্ত পরিবেশ। দইঘাট থেকে এই বাড়িগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখানে কিন্তু প্রচুর এমন বাড়ি আছে যেগুলি হচ্ছে ব্রিটিশদের তৈরি ম্যাক্সিমামই। আর এই নদীর ধারে বা গঙ্গার ধারে এই বাড়িগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। যদি এই অঞ্চলটা বা এই দিকে বেড়াতে আসে তাহলে কিন্তু এই জায়গাগুলি, বিশেষ করে গঙ্গার ধারগুলো কিন্তু সুন্দরভাবে ঘুরবে, মানে হুগলি নদীর ধারে। তো এই জায়গাগুলি কিন্তু খুবই সুন্দর আর কি।